সুতরাং এখানে একটা বিষয় পরিষ্কার, রমজানের কোনো মূল্য না, মূল্য কোরআনে। বলেন না কেন? বিয়েতে বরযাত্রী 1000 বরযাত্রী নিয়েছে, মাত্র বর 5 জন। কয়জন? 5 জন বর গেলে বিয়ে হবে? এই আপনারা কথা বলেন, কি সমস্যা কি? চুপ করেন না। এটা ইবাদত চলছে এখন, ইবাদতের মতো। নামাজ একটা ইবাদত, নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক একটু হালকা তাকানো যায়, একটু হালকা গল্প করা যায়। ওইটা যদি না যায়, এখানে যাচ্ছে এখন কায়দা, এই এখান থেকে যান, লাগবে না, বসুন। বগুড়াবাসী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াতের সাপোর্টে আরো কিছু আয়াত আমরা দেখেছি তাফসীর ইবনে কাসিরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। অবশ্যই আমি আল্লাহ কোরআনে কারিমকে আপনার প্রতি নাযিল করেছি একটা বরকতময় রজনীতে। কি বরকত তৈরি করেছিলাম? আমি যে বললাম 1500 বছর আগে মাত্র কোরআনে কারিম নাযিল হওয়া, এর আগে হাজার হাজার কোটি কোটি বছর আগে দুনিয়া তৈরি, তখনও আল্লাহর কোরআন ছিল না? ছিল না? অবশ্যই ছিল। কোরআনে কারিম আমাদের এখানে ছিল না? ছিল লৌহে মাহফুজে। প্রথম রমজানে আমার আল্লাহ প্রথম আসমানে এটা নাযিল করেন। ওখান থেকে 27 রমজান বলে আমরা যেটা জানি, শবে কদরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। অবশ্যই কোরআনে কারিম আমি নাযিল করেছি লাইলাতুল কদরে। আমা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি জানেন এটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে আলেম আছে যেহেতু কামিল মাদ্রাসা, খেয়াল করে, আল্লাহ আলফুন শাহরুন দেননি যে 1000 বছর, আল্লাহ দিয়েছেন আলফুন শাহরুন, 1000 বছর। এটা নাই, দুইটাই যেহেতু অনির্দিষ্ট, এটা নেই, এটা শুধু 1000 বছর হবে না, এটা হাজার হাজার বছর হবে। তাফসীরে মুফাসসির জানাতে চেয়েছেন হাজার হাজার বছরও পৃথিবীর মানুষের যে উপকার হয়নি, সৃষ্টি জগতের যে কল্যাণ হয়নি, কোরআন যেদিন নাযিল হয়েছে ওই দিন আমার আল্লাহ তামাম পৃথিবীর উপরে তার চাইতে বেশি কল্যাণ করেছেন। কি কল্যাণ দিলেন আল্লাহ? এত দামি একটা রাত বানিয়ে দিলেন যে হাজার 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 মাসের চাইতে এটা আল্লাহর কাছে উত্তম। কারণ শুধু একটাই, কোরআন দিয়ে আমার আল্লাহ শ্রমিকের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, কোরআন দিয়ে নারীর মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। এত বেশি মর্যাদা আল্লাহ শ্রমিককে দিয়েছেন, বিশ্বনবী জানিয়েছেন আল কাসিবু হাবিবুল্লাহ। শ্রমিক যারা কাজ করে খায় এরা সাধারণ মানুষ থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। বাংলাদেশের নিয়মটা আলাদা। এদেশে যারা কাজ করে না, খালি মেরে খায়, এরা আল্লাহর বন্ধু। কথা বলে না? 48,000-এর উপরে দরবার আছে এই দেশে। মানে একটা দরবারের মানুষকে দেখান তো যে দরবারে মানুষ কাজ করে খায়? কোন কাজ, শুধু হাদিয়া তোফা আসবে বিভিন্ন মুরিদদের। সাতক্ষীরায় আমি এক পীর পেয়েছিলাম, ওনার 12,000 নাকি মুরিদ। প্রত্যেকবার বছরে 2 বার করে অনুষ্ঠান দেয়। বলেন তো, যদি 10 টাকা করে এক একজন মুরিদ দিয়ে যায়, 12,000 মুরিদ বছরে 2 বার দিলে যা টাকা উঠবে, ওর জীবনে আর কিছু করা লাগবে ওই বছরে। 48,000 এটা যে সরকারি জরিপে বলছিলাম, বাইরে আরো বেশি আছে। আমি যেটা এখান থেকে আপনাদের জানাতে চাই, এই যে হাজারো দরবার গুলোতে কোনো কাজ কামের ব্যবস্থা নেই, খালি মানুষ বসে খাবে এই চিন্তা করে। অথচ মানুষ কান্না বানিয়েছে কঠোর পরিশ্রম করার জন্যে,
লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে। বিজ্ঞান জানিয়েছে মায়ের জরায়ুতে যখন সন্তানটা পড়ে, তার মানে বাবার বীর্যটা এক ফোঁটা যখন পড়ে, এক ফোঁটা বীর্যের ভেতরে কমপক্ষে 40 লাখ আমির হামজা তৈরি হতে পারে। ওখান থেকে তারা প্রতিযোগিতা করে, দৌড় দিতে আরম্ভ করে। যেটা মায়ের সুরক্ষিত জায়গা, ওই পর্যন্ত যেতে কত প্রতিযোগী শেষ পর্যন্ত পায়ের সাথে ধাক্কা লেগে হয়তো পড়ে যায়, মায়ের জরায় দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। ওই পর্যন্ত পৌঁছায় হয়তো 1 জন 2 জন 3 জন 5 জন 7 জন 13 জন পর্যন্ত। বলেন তো আমরা প্রত্যেকে কিন্তু এই প্রতিযোগী ছিলাম। জীবনটা শুরু হয়েছে আমাদের কঠোর পরিশ্রম দিয়ে। মায়ের জরায়ু পর্যন্ত কেউ যেতে পারে না। আমার বোন আমার ভাই যারা আমার সাথে ছিল সব পেছনে পড়ে মারা গেছে। আমি হামজা একা ওই মাকিন সুরক্ষিত জায়গা পর্যন্ত আল্লাহ আমারে পৌঁছিয়ে দিয়েছে। ওখান থেকে শুরু করে 40 দিন, এরপরে 40 দিন, এরপরে 40 দিন, এভাবে 6 মাস পর্যন্ত একটা মানুষের ভেতরে ক্ষুধা আসে না। 6 মাসের পরে যখন ক্ষুধার উদ্রেক দেখা দেয়, রব্বুল আলামিন মায়ের মাসিক অসুখ বন্ধ করে তখন নাভির সাথে তার যোগ করে দেয়। এটা আস্তে আস্তে আপনাকে কত স্ট্রাগল, কত কঠোর পরিশ্রমের মাধ্যমে উপরে তুলতেছে। এরপরে যখন পৃথিবীতে আপনি আসেন, এমন একটা চাপ খেয়ে আসা লাগে। যারা নরমাল ডেলিভারিতে আসে, এমন একটা চাপ দেওয়া হয় মায়ের জরায়ুতে। কান, মুখ, নাক, যা আছে বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু বদ রক্ত বের হয়ে চলে যায়। বিজ্ঞান এখন জানিয়েছে এই তথ্যটার উপর ভিত্তি করে কষ্ট মাপার একটা পরিমাপ আছে, যন্ত্র আছে। এই যে বিশাল প্যান্ডেল দেখতে পাচ্ছেন, যদি আজকের সভাপতিকে বলা হয় এটা আপনি একটু মাপ দিয়ে দেন, তো উনি এটা দাড়ি পাল্লায় তুলে দিবে। এটা মাপ দেওয়ার একটা যন্ত্র আছে না? ফিতা দিয়ে মাপবে, গজ দিয়ে মাপবে। এই যে জ্বর যদি হয় আমার শরীরে, এটা মাপার জন্য একটা আলাদা যন্ত্র আছে না? কি কথা বলে, এর নাম কি? থার্মোমিটার। দুনিয়াতে প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আমরা